بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের ইজ্জত আবরুর হেফাজতের উদ্দেশ্যে লজ্জা স্থানের আবৃত করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিবাস নাজিল করেছেন, পোশাক নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই লিবাস পোশাক সম্পর্কে শরীয়তের যে বিধিবিধান রয়েছে নারী পুরুষের, সে সম্পর্কেও আমাদেরকে অজ্ঞতায় রাখেননি, বরং আমাদেরকে সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দীর্ঘদিন থেকে অনেক ভাইদের তলব যে এই লিবাস পোশাক সম্পর্কে আলোচনার প্রয়োজন রয়েছে। আজকে মনে করলাম যে এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা পেশ করা যাক। বিশেষ করে মহিলাদের লেবাসের শর্তাবলী এবং মহিলাদের লেবাসের দিকগুলি আলোচনা করব প্রথমে, আর তার সাথে সাথে পুরুষদের লেবাস সম্পর্কেও কিছু আলোচনা করব, কারণ সময় যেহেতু কম। আর বাকি আরও বেশ কিছু কথা যদি থেকে যায় তাহলে ইনশাআল্লাহ তাআলা আগামীতে আবার আরেক আলোচনায় বিশেষ করে পুরুষদের সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন লিবাসের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এর দ্বারা বোঝা যায় যে লিবাস পোশাকের বড় গুরুত্ব রয়েছে এবং লিবাস পোশাক মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ যা মানুষের পানাহারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। পানাহারের ক্ষেত্রে অনেক সময় আপনি বেশ কিছুক্ষণ ধৈর্য ধরতে পারবেন, না খেয়ে বেশ কিছুক্ষণ, বরং কয়েকদিন হয়তো ধৈর্য ধরবেন আপনি। পানি পান করার ক্ষেত্রেও আপনি বেশ কিছু সময় ধৈর্য ধরতে পারবেন, কিন্তু লেবাস পোশাকের ক্ষেত্রে কখনো আপনি লেবাসবিহীন পোশাকবিহীন হয়ে চলাফেরা করতে পারবেন না। কত জরুরি বিষয় এই লেবাস পোশাকের বিষয়টি। এর গুরুত্ব আরও স্পষ্ট হয় আদম আলাইহিস সালামের ঘটনা থেকে। আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন জমিনে, তখন প্রথম জান্নাতি লেবাস কেড়ে নেওয়া হইল। সেই সময় তিনি পানির চিন্তা করেননি যে কি পান করব,
খাবারের চিন্তা করেননি যে কি খাবো, বরং প্রথম চিন্তা যে গায়ে কি দেব, শরীর কি দিয়ে ঢাকবো, লজ্জাস্থান কি দিয়ে আবৃত করব। হঠাৎ করে সেই পেরেশানি দূর করছেন জান্নাতের পাতা ছিঁড়ে লজ্জাস্থান আবৃত করে। আয়াতগুলি, এগুলি কথা কোরআন কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আয়াতগুলি সময় থাকলে ইনশাআল্লাহ তাআলা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল লিবাস সম্পর্কে ইরশাদ করছেন সূরা আরাফের আয়াত নম্বর 26-27, ইয়া বানি আদম। আল্লাহ পাক আদম সন্তানকে সম্বোধন করে এখানে বলেছেন। তাহলে বোঝা গেল যে লেবাস পোশাক এমন একটি বিষয় যা প্রত্যেক মানুষের প্রয়োজন, শুধু মুসলিমের প্রয়োজন নয়, বরং প্রত্যেক মানুষের প্রয়োজন। মানুষের প্রকৃতিতে আছে লজ্জাস্থান ঢাকা, আর এর বিপরীত যদি কোনো জাতি উলঙ্গ থাকে তাহলে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, বা যেসব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে চলতে হয় সেসব যদি না ঢাকে তাহলে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, সত্যিকার অর্থে মানুষের প্রকৃতি আর নেই। যার ফলে শোনা যায় পশ্চিমা দেশে, আমেরিকায় বেশ কিছু এলাকা আছে যেখানে একেবারে উলঙ্গ মানুষ পাওয়া যায়। যেসব ভাইরা ওখান থেকে ফিরে এসছেন তাদের কাছ থেকে শোনা। আমাদের এক ঘনিষ্ঠ ব্যক্তি আত্মীয়, তিনি আমেরিকা গিয়েছিলেন, আর সেখান থেকে এসে বলছেন যে মায়ামি এমন একটা এলাকা আমেরিকায় যেখানে কামাওয়ালাদু উম্মুহু, মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয় সেই রকমই নারী পুরুষ, শুধু পুরুষ নয়, নারী পুরুষ ওই রকমই, বিচ সমুদ্র এলাকা, সমুদ্রের তীরে এইরকম অবস্থা। আরও বেশ কিছু ভাইয়েরা আমাকে বলেছেন যে সেসব দেশে এমন কিছু এলাকা আছে যেখানে শরীরে কাপড় রেখে ঢোকা নিষেধ। সুবহানাল্লাহ, যদি এর বিপরীতটা হইতো তাহলে প্রকৃতির অনুকূলে হইতো, যে না শরীর খুলে, শরীরের লজ্জাস্থান না খুলে বা আপনি রান খুলে যেতে পারবেন না, কাপড় নিয়ে যাওয়া নিষেধ, সেখানে উলঙ্গ হয়ে যেতে হবে। আপনি ভিজিট করতে চান, ওই সব এলাকায় যেতে চান, তাহলে উলঙ্গ হয়ে যেতে হবে। এ হচ্ছে মানুষের প্রকৃতির বিকৃতি হওয়া। মানুষ আর মানুষের রূপে নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলছেন এরাই তো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, বানর, হনুমান লেবাস পোশাক বুঝে না, জানে না, লজ্জাস্থান ঢাকতে হয়, আবৃত করতে হয়, এই কথা জানে না। পক্ষান্তরে মানুষ জানে যে লজ্জাস্থান ঢাকতে হয়। মানুষকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন। আবার মানুষের জন্য আল্লাহ পাক আসমানি বিধিবিধান নাযিল করেছেন আম্বিয়া এবং রসুলগণের মাধ্যমে। প্রত্যেক নবী রসুলগণ লেবাস পোশাকের বিধান নিয়ে এসেছেন। তারপরেও যদি মানুষ লেবাসবিহীন, পোশাকবিহীন হয়ে যায় তাহলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক সত্যি বলেছেন, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল, উদাস, এরা অনবহিত, এরা, এদের কোনো বোধ শক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে সম্বোধন করে বলছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের প্রতি আমি লিবাস নাজিল করেছি। তাই আল্লাহ পাকের দান যা নাজিল করেছেন, আল্লাহ পাক বলছেন লিবাস পোশাক আল্লাহ পাক নাজিল করেছেন। ইউআরি সাওআতিকুম, যা দিয়ে বা যেই পোশাক তোমাদের লজ্জা স্থানকে আবৃত করবে। লজ্জা স্থানকে আল্লাহ পাক সাওআ বলেছেন। সাওআ মানে খারাপ জিনিস, সু মানে খারাপ হয় না, মাইয়ামাল সু আন, যে খারাপ কাজ করবে, হ্যাঁ, গুনাহকে সাইয়্যা বলা হয়, গুনাহকে, পাপকে সাইয়্যা বলা হয়। তো আল্লাহ পাক লজ্জা স্থানকে সাওআ বলেছেন কারণ লজ্জা স্থান দেখতে খারাপ লাগে, লজ্জা স্থান খুলতে খারাপ লাগে, এমনকি ঘরের মধ্যেও আপনাকে খারাপ লাগবে কাপড়বিহীন। একা আপনি থাকছেন বাড়িতে, লজ্জা স্থান খুলে থাকেন একেবারে উলঙ্গ হয়ে, কখনো থাকতে পারবেন না, খারাপ লাগবে আপনাকে। মানুষের লজ্জা স্থান আবৃত করা যে মানুষের ফিতরাত, প্রকৃতি, এর উপর আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। এর আরেকটি বাস্তব প্রমাণ যেটা অনুভূত,
সেটা হচ্ছে যে শিশু 2-4-6 মাসের কাপড়টা খুলে নেন, যেমন লজ্জা পাচ্ছে, কেমন করবে। 2 বছর 3 বছরের ছেলে প্যান্ট খুলে নেন, লজ্জা পাবে, লজ্জা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে হায়া, শরম, লজ্জা মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন। এটি হচ্ছে মানুষের ফিতরাত, প্রকৃতি। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমাদের লজ্জাস্থান আবৃত করবে তোমাদের এই পোশাক যা আমি নাযিল করেছি। তারপরে সবচাইতে উত্তম লিবাস, উত্তম পোশাক হচ্ছে আল্লাহ ভীরুতার লিবাস, তাকওয়ার লিবাস। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। সবচাইতে উত্তম লিবাস হচ্ছে তাকওয়া, পরহেজগারের লিবাস, সংযত পাপমুক্ত জীবনযাপনের লিবাস। যদি কারো অন্তরে এই লিবাস থাকে তাহলে সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, এমনকি লজ্জার স্থান খোলা থেকে বেঁচে থাকবে। যে শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে হয় সেগুলি খোলা থেকে কারো সামনে বেঁচে থাকবে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটি হচ্ছে তাকওয়ার লিবাসের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি আয়াতগুলিকে সংক্ষেপ করছি সময়ের স্বল্পতার কারণে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত না করে, বিভ্রান্ত না করে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের মাতা পিতাকে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাত থেকে বের করেছিল প্রলোভন দিয়ে, বড় চাকচিক্য কথাবার্তা বলে, সুন্দর সুন্দর কথা বলে। এজন্য বাতিল পন্থীদের কথাই খুব চাকচিক্যতা থাকে, কথা খুব সুন্দর, লেভেল খুব সুন্দর থাকে। কি বলেছিল? শাজারাতুল খুলদ, এই গাছের যদি ফল খান চিরকাল থাকতে পারবেন। শাজারাতুল খুলদ নাম দিয়েছিল। যেই গাছের ফল খাওয়াই জান্নাত থেকে বেরিয়ে যেতে হইল, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হইতে হইল, কত কষ্ট করতে আসতে হইল দুনিয়াতে, যদি আল্লাহ পাকের তাতে হিকমত রয়েছে, কিন্তু কষ্ট করতে হইল। সেই গাছের লেভেল দিয়েছিল ইবলিস শয়তান, শাজারাতুল খুলদ। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব পাবে যা কোনোদিন ক্ষয় হওয়ার নয়, শেষ হওয়ার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন যে শয়তান তোমাদেরকেও ফিতনায় না ফেলে, তোমাদের বাবাকে, তোমাদের মাকে যেমন করে ফিতনায় ফেলেছিল, বিভ্রান্ত করেছিল, ভুলিয়ে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের পোশাককে ছিনিয়ে নিয়েছিল শয়তান, ইবলিস শয়তান পোশাককে ছিনিয়ে নিয়েছিল। লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জা স্থান দেখা যায়। মানব জাতি থেকে, নারীদের থেকে কাপড় ছিনিয়ে নিতে চাই ওই বুড়ো শয়তান, ইবলিস শয়তান, জিনদের মধ্যেকার শয়তান। আর এই জিনদের মধ্যেকার যে বুড়া শয়তান আছে, যে শয়তান প্রথম মানুষকে গোমরাহ করেছিল, প্রথম মানুষকে জান্নাত থেকে নামিয়েছিল, তাদের চেলা মানুষরাও লেগে আছে নারীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়ার জন্য, নারীদেরকে লেবাস পোশাক থেকে উন্মুক্ত করার জন্য বিভিন্ন ভালো ভালো পোস্টার দিয়ে, ভালো ভালো লেবেল দিয়ে, যেতে নারী স্বাধীনতা আছে, এতে নারীদের অধিকার আছে, এতে সাম্য আছে। এসব শয়তানদের কথা, মানুষ শয়তানের কথা, যারা জিন শয়তানের ইবলিসের অনুসারী। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, এই শয়তান এমন ভাবে দেখছে যে তোমাদেরকে তোমরা দেখতে পাও না। কোনখানে কোন সুযোগে তোমাকে পথভ্রষ্ট করতে পারবে, তোমার কাছ থেকে লেবাস পোশাক কেড়ে নিতে পারবে, তোমাকে গুমরাহ করতে পারবে, তার জন্য লেগে আছে, তোমরা দেখতে পাও না। এই শয়তান জিন তোমার বিরুদ্ধে লেগে আছে। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান নিয়ে আসে না, আল্লাহর প্রতি বিশ্বাস করে না, পরকালের প্রতি বিশ্বাস করে না, আল্লাহ পাকের বিধানের প্রতি বিশ্বাস করে না, লেবাস পোশাকের যে ইসলামী বিধান আছে তার প্রতি বিশ্বাস করে না, লা ইউমিনুন, তাদের বন্ধু হচ্ছে শয়তান। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া, শয়তানকে তাদের বন্ধু হিসাবে আমি নিযুক্ত করেছি যারা ঈমান নিয়ে আসে না, যারা বিশ্বাস করে না, আল্লাহ প্রদত্ত বিধানে বিশ্বাসী নাই। তো এইসব আয়াত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করার ঘটনায় সূরা আরাফের আয়াত নম্বর 22-এ ওই লেবাস পোশাক যে সেই সময় ছিনিয়ে নেওয়া হলো তার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফাদাল্লাহুমা বিগুরুর, ধোঁকা দিয়ে দিল, প্রতারিত করলো। ফালাম্মা যাকা শাজারাতা, যখন গাছ থেকে শুধু আস্বাদন গ্রহণ করেছিল, চেখে দেখেছিল, পেট ভরে খায়নি,
আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পেট ভরে খানি যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জা স্থান খুলে গেল, লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল। লজ্জা স্থানে উপর যে কাপড় ছিল, ঢাকা ছিল, কাপড় ছিনিয়ে নেওয়া হইল জান্নাতের। বাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তারা এমন বিব্রত হইলেন, এমন পেরেশান হয়ে বিচলিত হইলেন। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে তখন লজ্জা স্থান ঢাকা, তাড়াতাড়ি করে পাতার সাথে পাতা জড়িয়ে লজ্জা স্থান ঢাকার চেষ্টা করতে শুরু করলেন। তাহলে মানব জাতির পেটের চিন্তার আগে, পানির চিন্তার আগে লেবাস পোশাকের চিন্তা। বাস্তব সত্য। আপনার বাড়িতে যদি এক সন্ধ্যা খানা নাও থাকে তো খানাটাকে আপনি স্থগিত রাখবেন, অসুবিধা নেই, দুপুরে খেয়েছি রাত্রে না খেয়ে চলে, এককাল ছিল এরকম চলেছে। এখন হয়তো মানুষ অনেকটা অভাবমুক্ত হয়েছে, কিন্তু পোশাক ছাড়া চলবে না। যে একদিন না হয় কাপড় পরলাম না, কাপড়টা ভিজিয়ে দিলাম, একবেলা না হয় উলঙ্গই থাকি, আর সন্ধ্যা পর্যন্ত শুকাবে, তখন আবার ওই কাপড়টা পরবো না। কেউ উলঙ্গ থাকে না, ছিঁড়া ফাটা হইলেও কাপড় পরতে হবে, লজ্জা স্থান ঢাকতে হবে। লেবাস পোশাকের শর্তগুলি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করি যে লেবাস পোশাকের শর্ত কি। বিশেষ করে মহিলাদের লেবাসের শর্তগুলিকে আমি তুলে ধরবো, আর তার সাথে সাথে পুরুষদের লেবাসের কথা কিছু উল্লেখ করব। লেবাস পোশাক মহিলাদের কথা বিশেষ করে এই জন্য উল্লেখ করব যে ভালো করে চিন্তা করে দেখলে দেখবেন যে মহিলাদের জীবনের বড় একটা সময় এই লেবাস পোশাকে নিয়ে থাকে। পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে তাদের বড় একটা সময়, যথেষ্ট সময় লেবাস পোশাকের পিছনে ব্যয় হয়ে যায়। কথা সত্য নয়? তুলনা করে দেখেন সংখ্যার দিক দিয়ে, যে আপনার স্ত্রীর কত জোড়া কাপড় রয়েছে আর আপনার কত জোড়া, অনেক পার্থক্য আছে। তাহলে যত বেশি কাপড় আছে তত সেই কাপড়গুলির যত্ন করায়, সেই কাপড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করায়, সেই কাপড়গুলিকে যত্ন করে রাখা ইত্যাদি, এসবে সময়ের প্রয়োজন রয়েছে। ওই কাপড়গুলি কিনতে বাজারে সময় দিতে হয়েছে, সে মহিলারা নিজেরাই কেনুক অথবা পুরুষরা কিনে নিয়ে এসে দিক, তাতে সময় লেগেছে। তাহলে পুরুষদের লেবাস পোশাক কেনার চাইতে মহিলাদের লেবাস পোশাকের পেছনে সময় বেশি ব্যয় হয়েছে। সেলাই করার ক্ষেত্রে পুরুষ টেলার যে দোকানগুলি আছে সেগুলির চাইতে মহিলা টেলারের দোকান অনেক গুণে বেশি, বাস্তবে চোখে দেখতে পাচ্ছে। অথবা নিজেরাও যদি সেলাই করে, মহিলারা সেলাই করে, তো যথেষ্ট সময় কিন্তু মেয়েদের কাপড়, মহিলাদের কাপড় সেলাই করায় তারা ব্যয় করে থাকে। পক্ষান্তরে পুরুষদের কাপড় সেলাই করে মহিলারা তেমন কোনো সময় ব্যয় করে না। এই জন্য বিশেষ করে মহিলাদের লেবাস পোশাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, আর তার সাথে আনুষঙ্গিক আলোচনা করব পুরুষদের লেবাস সম্পর্কে। মহিলাদের লেবাসের প্রথম শর্ত হচ্ছে, আর এই শর্ত পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। মহিলাদের ক্ষেত্রে যেহেতু মহিলাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি ইবনে খুজাইমার হাদিস, আল মারআতু আওরাতু, নারী জাতি হচ্ছে আওরা। আওরা মানে কি? উর্দুতে আওরা মানে আলাদা, আওরাত মানে আলাদা। উর্দুতে মহিলাকে আওরাত বলে, এক আওরাত মানে একজন মহিলা, তাই না? কিন্তু আরবিতে আওরাত মানে, আর উর্দুতে আওরাত এই জন্য বলেছে, ওই শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করে বলা হয়েছে। আরবি শব্দ, আসলে আরবি শব্দে আওরাত মানে ঢেকে রাখার বস্তু। আলমার আতো আওরাতুন মানে নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু, আবৃত রাখার বস্তু। তাহলে বোঝা গেল যে নারীদের সবসময় পুরুষদের সামনে কি করতে হবে? শরীরকে ঢেকে রাখতে হবে, পুরো শরীর ঢেকে রাখতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। নামাজের সময় শুধু চেহারা খুলবে, অপর পুরুষের সামনে চেহারাও খুলবে না। নামাজের সময় চেহারা খোলা থাকবে, বাকি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা থাকবে। তো মহিলাদের সমস্ত শরীর ঢাকা থাকতে হবে, এটি হচ্ছে প্রথম শর্ত, যাতে করে শরীরের কোনো অংশ প্রকাশ না পায়, অথবা শরীরে যেসব অলংকার আছে সেগুলি প্রকাশ না পায়। আজকাল অধিকাংশ মহিলা, বরং অধিকাংশ মুসলিম নারী শরীরের অনেক অংশকেই খোলা রাখে, আর তার চাইতে বেশি যারাও ঢাকে, হয়তো শরীরটা মোটামুটি ঢেকে রাখে, তারা অলংকার জিনতকে খোলা রাখে।
তাদের চুড়ি দেখতে পাওয়া যায়, তাদের ঘড়ি দেখতে পাওয়া যায়, তাদের গলার মালা সামনে দেখা যাচ্ছে, ঝুলছে দেখা যাচ্ছে, অথবা পায়ে কঙ্কন পরে আছে, কঙ্কনি বলে না, আর কিছু বলে, হ্যাঁ আরো কিছু আগে পড়তো তো, বালা মোটা মোটা পড়তো, যাই হোক। তো যাই হোক, পায়ের যে অলংকার আছে তার বাজনা শোনা যাচ্ছে দূর থেকে, পুরুষরা শুনছে, পুরুষদেরকে আকৃষ্ট করছে সত্যি। নারীদের জিনত হচ্ছে, অলংকার হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা শরীরে সৃষ্টি করেছেন, নারীদের গোটা শরীরটা হচ্ছে জিনত অলংকার। আর উপরন্তু দ্বিতীয় জিনত হচ্ছে যা দিয়ে তারা সেজে থাকে, যা দিয়ে তারা সেজে থাকে, যা অলংকার গ্রহণ করে থাকে, সেগুলি হচ্ছে অলংকার। সবগুলি ঢেকে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 31 এ ইরশাদ করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা তাদের অলংকার প্রকাশ করবে না। আর অলংকার দুই রকম, গোটা শরীরও অলংকার, কারণ গয়না বা ঘড়ি, একজন মহিলার ঘড়ির চাইতে বেশি আকর্ষণ আছে ওর হাতে, তাই না, ওর চেহারায়, ওর চুলে। কারো যদি চুল খোলা থাকে আর ঘড়ি খোলা থাকে, ঘড়ির দিকে তাকাবে মহিলার না চুলের দিকে তাকাবে? হ্যাঁ, তাহলে শরীরে বেশি অলংকার আছে, আকর্ষণ আছে, তাতে বেশি ফিতনা আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা তাদের জিনত প্রকাশ করবে না, ইল্লা লিবুলাতিহিন্না, তবে তাদের স্বামীদের জন্য, স্বামীর জন্য, আও আবাইহিন্না, অথবা বাবার সামনে, আও আবাই বাউলাতিহিন্না, অথবা শ্বশুরের সামনে, স্বামীর বাবা শ্বশুরের সামনে। এইভাবে মাহারামগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে সব মাহারাম ছেলের সামনে, আপন ভাইয়ের সামনে, ভাতিজার সামনে, আপন চাচার সামনে, যারা মাহারাম, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, আর তাদের সামনে অলংকার খুলতে পারে। পুরুষদের ক্ষেত্রে শরীরের কতটা খোলা রাখবে আর কতটা খোলা রাখবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের সম্পর্কে বলেছেন যে আল ফাখিযু আওরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিরমিজির হাদিস, এবং হাদিসটি সহিহ। আল ফাখিযু আওরা, পুরুষদের রান হচ্ছে ঢেকে রাখার বস্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে মহিলারা আওরা, মহিলার তাহলে গোটা শরীর হচ্ছে ঢেকে রাখার বস্তু, আর পুরুষদের রান হচ্ছে ঢেকে রাখার বস্তু। তাহলে রানী যদি উরু, এই হাঁটু থেকে এই যে রান উপর দিকে আসছে নাভি পর্যন্ত, নাভি পর্যন্ত রানী যদি ঢেকে রাখার বস্তু হয়, তাহলে লজ্জা স্থান, সামনের ভাগ, পেছন ভাগ, এটা হচ্ছে আওরাতে গালিজা, আর অকাট্যভাবে ঢেকে রাখার বস্তু। সেই জন্য ফুকাহে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যে পুরুষদের লজ্জা স্থান হচ্ছে মিনাস সুররাতি ইলা রুকবা, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, হাঁটু পর্যন্ত। তাহলে হাঁটুর নিচে খোলা থাকতে পারে, হাঁটু পর্যন্ত যদি ঢাকা থাকে আর অসুবিধা নেই, নামাজে হোক নামাজের বাইরে হোক কোনো অসুবিধা নেই হাঁটু পর্যন্ত ঢাকা থাকলে। আর নামাজের জন্য অপর দিকেও ঢাকতে হবে, আপনি খালি গায়ে থাকতে পারেন এমনি সময়, কিন্তু নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, লা ইউসাল্লির রাজুলু ফিস সাওবিল ওয়াহিদে লাইসা আলা আতিকিহি মিনহু শাই, কোন পুরুষ যেন একটি কাপড়ে এমন ভাবে নামাজ না পড়ে, সালাত আদায় না করে, যে তার কাঁধের ওপর কোনো কাপড় নেই, কাঁধে কাপড় নেই, খোলা খালি গায়ে, সেন্টু গেঞ্জি অথবা কিছুই নেই, আর লুঙ্গি পরে আছে, পায়জামা পরে আছে, এভাবে নামাজ যেন না পড়ে। তাই নামাজে কাঁধ ঢাকতে হবে। আর এমনি সময় না, শরীরটা ঢেকে রাখা, একটা গেঞ্জি দিয়ে কমপক্ষে কাঁধ ঢেকে রাখা, পেট পিঠ ঢেকে রাখা পুরুষদের ভদ্রতা, কিন্তু এটা শরীয়তে জরুরি বিষয় নয়। যেসব পরিবেশে খালি গায়ে থাকা চলছে, যেমন আমাদের দেশে কোনো অসভ্যতা নাই, এটা চলছে, গ্রামে গঞ্জে চলছে, কিন্তু শহরে হয়তো আপনি পারবেন না, এখানে পারবেন। এখানে ছোট বাচ্চাও খালি গায়ে থাকেন বাইরে, এখানকার পরিবেশ আলাদা সৌদি আরবের। এখানে আপনাকে অভদ্র লাগবে বাইরে, গেটের বাইরে বেরোলে, কিন্তু দেশের না, মাঠে ঘাটে রাস্তাঘাটে কাজকর্ম সবকিছু করছেন খালি গায়ে, একটা লুঙ্গি পরে, একটা পায়জামা পরে। তো পুরুষদের যতটা ঢাকতে হবে শরীরে, তা বললাম তিরমিজির হাদিসের আলোকে। মহিলাদের লেবাসের দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেই পোশাকটি পরছে মহিলা, সেই পোশাকটি যাতে করে জিনত না হয়,
সেটাই জিনত না হয়, যে তাতে এমন আকর্ষণ আছে যে সেটাই টানছে মানুষকে, দৃষ্টি আকর্ষণ করছে। সুতরাং তাতে এত এমব্রয়ডারি করা আছে আজকাল, যে নকশা, আর সেগুলি প্রকাশ্যে দেখা যাচ্ছে এমব্রয়ডারিগুলো। আজকাল বোরকার উপর শুরু হয়েছে, আশ্চর্য কথা, বোরকার উপর, তাও কালো রঙে না যে কম দেখা যাবে, অন্য হলুদ রঙে আর অন্য কোনো রঙে, যাতে আরো আকর্ষণ বাড়িয়ে দেবে। তাহলে এই লেবাস কি করে হইল? এই লেবাস জায়েজ নয়। বোরকা হলেও জায়েজ নয়, আর সালোয়ার কামিজ হলেও জায়েজ নয়, আর শাড়ি হলেও জায়েজ নয়, আর ম্যাক্সি হলেও জায়েজ নয় যে যার উপর এমব্রয়ডারি নকশা করা থাকবে, অথবা তার উপর আরো বিভিন্ন কিছু কাজ করা রয়েছে, অথবা এমন রঙিন হয়ে রয়েছে যাতে বড় আকর্ষণ সৃষ্টি করছে পোশাকে, জায়েজ নাই। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তাদের জিনত অলংকার প্রকাশ করবে না। আর কাপড় যদি এত আকর্ষণীয় তৈরি করে যেটা জিনতে পরিণত হয়, তাহলে জায়েজ নাই, আল্লাহ নিষেধ করেছেন। ইল্লা মা যাহারা মিনহা, যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়, নিজে থেকে উপরের কাপড়, আর সেটা একবারে সাদা সিধা হইতে হবে যাতে আকর্ষণ না থাকে, জিনত না হয়। তৃতীয় শর্ত মহিলাদের লেবাস পোশাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে, এবং পুরুষদের ক্ষেত্রে এই শর্ত, তৃতীয় শর্ত প্রযোজ্য যেটা বলছি, সেটা হচ্ছে যে কাপড় যাতে করে মোটা কাপড় হয়। এত পাতলা কাপড়, এত চিকন কাপড়, যাতে কাপড়ে হয়তো শরীর ঢাকা আছে, কিন্তু এত পাতলা কাপড় যে শরীর দেখা যাচ্ছে, জায়েজ নাই। আজকাল এত পাতলা শাড়ি ব্যবহার হচ্ছে যে এক তো শাড়িতে দুটো সমস্যা, শাড়ির সাথে ব্লাউজ আছে, এই ব্লাউজ দিয়ে পেট পিঠ খোলা থাকছে, এইরকমই এই গলা গর্দনের কাছে, বক্ষের কাছাকাছি, বুকের কাছাকাছি পর্যন্ত মহিলাদের খোলা থাকছে, এত বড় করে গলা তৈরি করা হচ্ছে। আর আজকাল সালোয়ার কামিজে শুরু করেছে মহিলারা কামিজে এত বড় করে গলা তৈরি করছে যে সুবহানাল্লাহ, বুক পর্যন্ত খুলে যাচ্ছে। জায়েজ নয়, একমাত্র স্বামীর সামনে, সেটা আলাদা কথা, কিন্তু লেবাস হিসেবে ব্যবহার করবে। এমন কি যেগুলি মাহারাম আছে, ভাই, যুবক ভাই, আপন ভাই, অথবা চাচা, অথবা শ্বশুর, তাদের সামনে এমন লেবাস, যে লেবাসে বুক পর্যন্ত খোলা থাকছে, পেট পিঠ খোলা থাকছে, এগুলি ফিতনার কারণ হতে পারে। সুতরাং এইরকম লেবাস থেকে বেঁচে থাকতে হবে মহিলাদেরকে। বলছিলাম যে এমন কাপড় হইতে হবে যেটা মোটা কাপড় যেন হয়, যাতে করে কাপড়ের নিচে যে শরীরের অংশগুলি আছে সেগুলি প্রকাশ না পায়, কাপড়ের নিচে যে অলংকার আছে তা প্রকাশ না পায়। পুরুষদের ক্ষেত্রে পাতলা কাপড়, আজকাল পাঞ্জাবির কিছু কাপড় আছে, তো পাঞ্জাবিটা না হয় ওপর দিকেই থাকলো, আদি কাপড়গুলি, তাই না, এত পাতলা সেই কাপড়। আর ওই রকমই কাছাকাছি যদি পায়জামা তৈরি করা হয়, সাদা কাপড়, বিশেষ করে পায়জামার কাপড়, যেই কাপড়গুলিতে, বা সাদা লুঙ্গি খুব পাতলা যদি হয়, পায়জামার কাপড় খুব পাতলা, তাহলে তাতে প্রকাশ পেতে পারে। লজ্জাস্থান, হাঁটু থেকে পুরুষের যে নাভি পর্যন্ত তার কিছু অংশ প্রকাশ পেতে পারে। এইরকমই আজকালকার প্যান্ট, যদিও মোটা কাপড়, কিন্তু প্যান্ট এত টাইট করে তৈরি করা হচ্ছে, যার ফলে হয় কি, একটু ঝুঁকলে পেছন দিক থেকে নেমে যায়, নাভির বরাবর থাকে না, তার নিচে নেমে যায়, তাহলে লজ্জা স্থানের বেশ কিছু অংশ পিছন দিক থেকে খুলে গেল। এই প্যান্ট পরা ভাইরা যখন রুকুতে যায়, তখন দেখা যায়, আর যদি শার্ট, আবার আজকালকার শার্ট এমন উঁচা শার্ট যে ওদিকে আঠাতে চায় না, এইদিকে শার্ট উঠে উপর দিকে চলে আসছে, আর প্যান্ট টান দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, আর মধ্যখানে লজ্জা স্থানের বেশ কিছু অংশ খুলে যাচ্ছে। সুতরাং এইরকম পোশাক জায়েজ নাই। বলছিলাম তৃতীয় শর্ত, সেটা হচ্ছে মোটা কাপড় হইতে হবে। এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে, পুরুষের বিশেষ করে লজ্জা স্থান যতটা ঢাকতে হয় সেই ক্ষেত্রে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তাকে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাপড় দিলেন, ফালাম ইয়ারাহু আলাইহি, তারপরে দেখছেন যে কাপড়টি ওসামা পরে না। কি ব্যাপার? ফাকাল আইনা হুয়া, কাপড়টি কোথায়? কালা ইয়া রাসূলুল্লাহ, বলছে হে আল্লাহর রাসূল, কাসাউতুহু যাওজাতি ফুলানা, আমার স্ত্রী যে অমুক আছে ওকে আমি দিয়ে দিয়েছি পরার জন্য।
ক্বালা লাহু নবী সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু তখন বললেন, মুরহা ফালতাজআল তাহতাহু গিলালাহ, তাকে বলো সেই কাপড়ের নিচে যাতে করে আরেকটা কাপড় পরে। গেলালা ওই কাপড়টাকে বলা হয় যেটা কাপড়ের নিচে শরীরের সাথে লেগে থাকে এবং সেই কাপড়টা করে কি পর্দার কাজ করে, কারণ তার উপরে পাতলা কাপড় থাকলে প্রকাশ পাবে। এই জন্য যেমন আমরা গেঞ্জি পরছি, মহিলাদের যদি পাতলা কাপড় হয় তাহলে একেবারে পাতলা কাপড়, যেমন ওই আপনার ব্লাউজের কাপড়গুলি পাতলা কাপড়, শাড়ি পাতলা কাপড়, তাহলে তার নিচে এমন কাপড় পরতে হবে যাতে শরীর ঢাকা থাকে। পুরুষদের ক্ষেত্রে এই কথা বলতে পারি যে পুরুষদের লজ্জাস্থান নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন যদি পাতলা কাপড় পরেন, যেমন একটা উদাহরণ দিই, স্পষ্ট উদাহরণ, জুব্বা, আজকালকার এই সাদা কাপড়ের জুব্বা, রঙিন মোটা কাপড়ের জুব্বা না, সাদা কাপড়ের জুব্বা, শুধু যদি জুব্বা পরে থাকে লজ্জাস্থান দেখা যাবে না? যাবে না, প্রকাশ পাবে। তাহলে কি করতে হবে? এর নিচে কমপক্ষে কতদূর পর্যন্ত? হাঁটু পর্যন্ত, যেহেতু লজ্জাস্থান ঢাকার বস্তু পুরুষদের, হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট, মানে আজকালকার হাফ প্যান্ট খুব টানা, এটা চলবে না, হাঁটু পর্যন্ত, হাঁটু পর্যন্ত ঢাকা হইতে হবে। আপনি পায়জামা নিচ পর্যন্ত না পরেন, কিন্তু কমপক্ষে হাঁটু পর্যন্ত ঢাকা হইতে হবে। হাঁটুর ওপরে ওঠানো হাফ প্যান্ট এক শ্রেণীর লোকের আজকাল পরে থাকে, আর এই সাদা জুব্বা পরিষ্কার কাপড়গুলি পরে থাকে যাতে রানের বেশ কিছু অংশ দেখা যায়, যেটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে একটি কাপড় পরতে বললেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। ফাইন্নী আখাফু আন ইয়াসিফা হাজমা ইজামিহা, কেন বলছেন যে কারণ আমার আশঙ্কা হচ্ছে যে হতে পারে যে তার যে শরীর রয়েছে, শরীরের গঠন প্রকাশ করে দেবে। এই কাপড় তোমাকে একটু পাতলা কাপড় দিয়েছি, সেই যুগে ওই রকম পাতলা কাপড় কোথায় পাবেন? সেই যুগের পাতলা কাপড় মানে আজকাল ওই মোটা কাপড়ও মোটা কাপড়ের মতো ধরতে হবে, 1400 বছর আগের কথা। আমাকে ভয় লাগছে যে তার হাড় হাড্ডি বা যে শরীরের যে গঠন আছে সেই গঠন প্রকাশ পেয়ে যাবে তোমার স্ত্রীর, সুতরাং ভিতরে একটা কাপড় পরতে বলিও, তারপরে এই কাপড়টা ব্যবহার করতে বলিও। হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম বাইহাকি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। কাপড় তাহলে মোটা হইতে হবে বললাম। 4 নম্বর শর্ত হচ্ছে যে কাপড় ঢিলা ঢালা হইতে হবে, সংকীর্ণ না হয়, টাইট কাপড় না হয়। আজকাল প্যান্টের ওপর, অধিকাংশ প্যান্টের ওপর এই শর্তটি প্রযোজ্য, যে এই শর্ত তাতে পাওয়া যাচ্ছে না। টাইট প্যান্ট যাতে প্রত্যেকটি শরীরের অঙ্গ গঠনগুলি জাহির হয়ে যাচ্ছে, কোনখানে কত ইঞ্চি উঁচা প্রকাশ পেয়ে যায় না, প্রকাশ পেয়ে যাচ্ছে। একটু ঢিলা হইতে হবে, ঢিলা প্যান্ট হইতে হবে, প্যান্ট হলেও ঢিলা হইতে হবে। এইরকমই পায়জামাই পরলেন, কিন্তু এত টাইট, চোষ পায়জামাগুলো আগে বলতো, হ্যাঁ, এত টাইট পায়জামা যাতে আপনার শরীরের উঁচা নিচা বোঝা যাচ্ছে, ঠিক নয়। এই শর্ত মহিলাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি পুরুষদের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য যে পুরুষদের যতটা ঢেকে রাখার বস্তু অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত ততটা যাতে করে এমন না হয় যেমন টাইট কাপড় পরছে যাতে প্রকাশ পেয়ে যাচ্ছে বা বোঝা যাচ্ছে, উঁচা নিচা বোঝা যাচ্ছে, এইরকম যাতে না হয়। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনফান মিন উম্মতি মিন আহলিন নার লাম আরাহমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদেরকে আমি দেখিনি, তারা পরে আসবে, এখনো তারা আসেনি, পরে আসবে। তার মধ্যে এক দলের কথা বললেন যারা হচ্ছে নেতা, শাসক গোষ্ঠী এবং জুলুম অত্যাচার করবে প্রজাদের ওপর, দেশবাসীর ওপর, জনসাধারণের ওপর, তাদের কথা উল্লেখ করলেন। মারধর করবে, জুলুম অত্যাচার করবে, শোষণ করবে। আর এক শ্রেণী নিসাউন কাসিয়াতুন আরিয়াত, আর এক শ্রেণীর মহিলারা যারা কাপড় পরিধান করেও উলঙ্গ থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিছু মহিলারা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাম আরাহমা, আমার যুগে ওইসব মহিলাদের আমি দেখি নাই, পরে আসবে। আর আজকালকার জামানে অধিকাংশ মহিলাদের অবস্থা তাই, অধিকাংশ মুসলিম মহিলাদের অবস্থা তাই। কাসিয়াতুন, কাপড় তো পরে আছে, খালি গায়ে থাকবে না, কাপড় আছে গায়ে, কিন্তু আরিয়া, কাপড় পরেও তারা উলঙ্গ। আরিয়া, কাপড় পরে উলঙ্গ কেমন শ্রেণীর মানুষরা তাহলে বলুন দেখি?
হ্যাঁ, কোন রকম মানুষ? কাপড় পরেছে খুব পাতলা, যে আগের শর্তে বললাম যে মোটা মোটা হইতে হবে কাপড়, পাতলা কাপড় না হয়। পাতলা কাপড়, শাড়ি পাতলা, ব্লাউজও পাতলা, ঘামলে তো লেগে যায়। আর গোসল, যাদের বাড়ির পাশে নদী আছে তাদের অবস্থা তো আরো খারাপ। যেসব মহিলারা পুকুর থেকে গোসল করে আসে তাদের অবস্থা তো আরো খারাপ। গায়ের সাথে এমন হয়ে কাপড় জড়িয়ে গেছে যে আরো আকর্ষণ তৈরি করে দিয়েছে ওই গোসল করার পরে, আর সবকিছুই দেখা যাচ্ছে। আউযুবিল্লাহ। এইরকম পোশাক জায়েজ নাই। পুরুষদের ক্ষেত্রেও যদি পাতলা কাপড় এরকম হয় আর যদি গোসল করে আসে তো এমন জড়িয়ে সবকিছু দেখা যাচ্ছে, জায়েজ নাই। সাদা লুঙ্গি, সাদা পায়জামাই, তার উপরে একটা গামছা আপনি জড়িয়ে নেন যাতে আপনার লজ্জাস্থান ঢাকা থাকে। সাদা লুঙ্গি পরে গোসল করছেন আর সবকিছু প্রকাশ হচ্ছে, না অনুভূতি নাই আপনাদের? হ্যাঁ, এই ক্ষেত্রে অনুভূতি আছে যে এরকম হয়, তাই না? এটা বলতে চাইছি আমি। বিশেষ করে পানি পড়লে একবারে সবকিছু প্রকাশ পেয়ে যায় সাদা কাপড়ের উপর, আর শরীরে যদি লাগানো থাকে সেই কাপড়, লুঙ্গি হোক আর পায়জামাই হোক। নিসাউন কাসিয়াতুন আরিয়াতের একটি হচ্ছে যে এত টাইট কাপড় যাতে উলঙ্গের মতো, মানে আকর্ষণ তৈরি করছে ওই রকম। আর একটা পাতলা কাপড়, আর একটা হচ্ছে টাইট কাপড়। তাহলে কাপড় প্রশস্ত হইতে হবে, খুব সাদা কাপড় হইতে হবে যাতে ঢিলা ঢালা হয়ে থাকে আর শরীরের গঠন প্রকাশ না পায়। আর জরুরি নয় যে গোটা গোটা কাপড়টাই হয়তো পাতলা, এমন নয়। গোটা কাপড় পাতলা নয়, হয়তো মোটামুটি কাপড় মোটা কাপড়, কিন্তু বেশ কিছু অংশে পাতলা কাপড় দেওয়া আছে। আজকাল এরকম কাপড় উঠেছে, কাপড় একটা ম্যাক্সি আছে অথবা কামিজ আছে, মোটা কাপড় মোটামুটি লজ্জাস্থান আবৃত করবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে কিনারা কিনারা দেওয়া আছে একটা কাপড় আরো জড়ানো আছে যেটা খুব পাতলা কাপড়, তাতে সবকিছু প্রকাশ পাচ্ছে না এরকম কাপড়। হ্যাঁ, তো এটাও নাজায়েজের অন্তর্ভুক্ত পড়বে, কারণ শরীরের বেশ কিছু অংশ তাতে প্রকাশ পেয়ে যাচ্ছে। যেমন আমাদের দেশে যেহেতু শাড়ির ব্যবহার, ব্লাউজের ব্যবহার আছে, এই ক্ষেত্রে এই বিষয়টিকে ফিট করি যে শাড়ি হয়তো মোটা, শাড়ি মোটামুটি শাড়ি মোটা, কিন্তু ব্লাউজের কাপড় সে পাতলা, তাহলে শরীরের বেশ কিছু অংশ যে পাতলা ব্লাউজ দেওয়া আছে তাতে, সুতরাং জায়েজ নয়, শরীর ঢাকা থাকতে হবে। আগের যুগের মহিলারা, আমাদের মনে পড়ছে ছোট আমরা নাবালক ছিলাম, আজকে থেকে 35-40 বছর আগের কথা বলছি, কামিজ পরতো মহিলারা ব্লাউজ পরতো না, কামিজ এখান থেকে থাকতো, শার্টের মতো ঢাকা থাকতো গোটা শরীর, আর তার উপরে শাড়ি পরতো, অসুবিধা নেই, ঢাকা আছে শরীর। তারপরে সেই যুগের শাড়িও মোটা শাড়ি হইতো, তাঁতের শাড়ি বলতো, আর সেগুলো এই হ্যান্ডলুম দিয়ে তৈরি করা, হাতে তৈরি করতো, মোটা কাপড় হইতো সেগুলো। তো বলছিলাম যে 4 নম্বর শর্ত হচ্ছে যে কাপড় কোষাদা, প্রশস্ত কাপড় হইতে হবে, ঢিলা ঢালা কাপড় হইতে হবে যাতে করে শরীরের গঠন প্রকাশ না পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাইলাম। 5 নম্বর শর্ত হচ্ছে মহিলাদের কাপড়ের ক্ষেত্রে বিশেষ করে যে মহিলাদের কাপড়ে যাতে করে সুগন্ধি না থাকে, মহিলাদের কাপড়ে সুগন্ধি না থাকে। পুরুষদের কাপড়ে সুগন্ধি থাকলে অসুবিধা নেই, কিন্তু মহিলাদের কাপড়ে সুগন্ধি হারাম। যেই কাপড় পরে বাইরে যাবে, হ্যাঁ কাপড় যদি এমন হয় যে রাত্রের পোশাক, শুধু স্বামীর ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ সেটা পরে, আর তার বাইরে নয়। কিন্তু স্বামীর সাথে আমাদের দেশের যে পারিবারিক অবস্থা, তাতে স্বামীর সাথে 2-4 সাবালক ভাই আছে, দেবর আছে, ভাসুর আছে, আর সেই ঘরে কাপড়ে আতর সুগন্ধি লাগিয়ে বাড়ির মধ্যে পড়ে, দেবরও সুগন্ধি পায়, সেন্ট পায়, ভাসুরও পায়, হ্যাঁ তাহলে জায়েজ নাই। তো কাপড় যাতে করে আতর না হয়, সুগন্ধি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ জিনা করে থাকে, অর্থাৎ চোখে যদি দেখে অপর কোন মহিলার দিকে, যেই মহিলার সে মাহরাম নয়, তাহলে সে চোখ জিনা করলো। ওয়াল মারআতু ইযা ইসতাতারাত, আর নারী জাতি যদি আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, ফামাররাত বিল মাজলিসি, আর কোন পুরুষদের মজলিসের পাশ দিয়ে, পুরুষরা বসে আছে রাস্তার পাশে, বা পুরুষরা চলাফেরা করছে রাস্তাঘাটে, আর সব জায়গায় পুরুষ চলাফেরা করছে আছে, যদি সেখান দিয়ে চলাফেরা করে, ফাহিয়া কাজা ওয়া কাজা, তাহলে সেই মহিলা হচ্ছে এইরকম ইয়ানি জানি, অর্থাৎ সে জেনাকারিনী, ব্যভিচারকারিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সুগন্ধি লাগে, আজকাল সেন্ট মেরে বাজার আসলে সেন্ট মেরে আসবে, সুবহান, নিজের সেন্ট কোনোদিন আমি নিজে পাই না,
নিজের সেন্ট নিজে পাওয়া যায় না, কিন্তু মহিলা পাশ দিয়ে গেলে সুবহানাল্লাহ, আপনি কি নাককে বলবেন এই খবরদার তুই সেন্ট নিবি না, নাকি জবরদস্তিতে চলে আসে, ঢুকে যাচ্ছে, করবেন কি আপনি? রাস্তা দিয়ে হাঁটছে, মহিলা একটু পাশ দিয়ে গেল, দূর দিয়ে গেল, ওর সেন্ট লেগে গেল, ফাহিয়া জানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জিনাকারিনী। হাদিস তিরমিজিতে, আবু দাউদে রয়েছে এবং হাদিসটি সহিহ। মহিলাদের এবং পুরুষদের লেবাসের আরেকটি শর্ত, 6 নম্বর শর্ত হচ্ছে যাতে করে পুরুষদের লেবাস মহিলাদের সাদৃশ্য না হয় আর নারীদের পোশাক পুরুষদের সাদৃশ্য না হয়, যাতে লেবাস পোশাক দেখে পার্থক্য করা যায় যে মহিলা যাচ্ছে আর এ পুরুষ যাচ্ছে। একবার এক মহিলা, মিশরীয় মহিলা, ওরা কি করে, সাদা সাদা রুমাল পরে, এখানে যেমন আরবিরা সৌদিরা সাদা গুত্রা পরে, হ্যাঁ, এই সাদা রুমাল পরে থাকে কারা, সাদা ওড়না, আর এইরকমই ডবল করে, এইরকমই এইভাবে এই সিস্টেমে পরে থাকে ওরা, এইভাবে বেঁধে আছে আর হাঁটছে। সুবহানাল্লাহ, আমি মনে করছি মসজিদে নববীর পাশে, মদিনায় তখন থাকতাম, মনে করছি কাছে চলে গেছি। মহিলা দেখলে একটু দূর দিয়ে হাঁটি, আর পুরুষ হলে আচ্ছা যাচ্ছে, আমি মসজিদ আছে সেও যাচ্ছে, ভাবছি পুরুষই যাচ্ছে কারণ সাদা গুত্রাই আছে। সুবহানাল্লাহ, যেমনই কাছে চলে এসেছি দেখি তো মহিলা, টান দিয়েছি। তাহলে এই লেবাস জায়েজ নয়, যেই লেবাসে নারী পুরুষে পার্থক্য করা যাচ্ছে না, পেছন দিক থেকে দেখে, সাইড থেকে দেখে, সামনে না দেখলে যে আরে বাবা মহিলা যাচ্ছে না পুরুষ যাচ্ছে, তাহলে জায়েজ নাই। তাহলে আরব দেশগুলিতে যেখানে সাদা সাদা এই রুমাল, আমাদের দেশের রুমাল বলে, সাদা রুমাল এটা পুরুষদের, লাল রুমাল এটা হচ্ছে পুরুষদের, সুতরাং এটা মহিলারা যদি পরে তাহলে হারাম, কারণ এটা কি হলো, পুরুষদের সাদৃশ্যতা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যেসব পুরুষরা মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে অথবা মহিলা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে, বেশভূষা গ্রহণ করে। এইরকমই এইভাবে ডবল করা থাকে, আজকাল পাওয়া যাচ্ছে ওড়না মহিলাদের কালো রঙের, তাই না, কালো রঙের পাওয়া যাচ্ছে অথবা অন্য কোনো রঙেরও পাওয়া যাচ্ছে, যেগুলি মহিলারা ব্যবহার করে। এই দেশে কালোরা ব্যবহার করে, আমাদের দেশেও কালোগুলো ব্যবহার করে, এই কালো কাপড়। এটা যদি কোনো পুরুষ ব্যবহার করে যে আমি এটা গুত্রা হিসাবে, রুমাল হিসাবে ব্যবহার করছি, জুব্বার ওপর পাঞ্জাবির ওপর ব্যবহার করছি, আমি জায়েজ হবে? জায়েজ নয়, এটা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন, আল মুতাশাব্বিহাত বির রিজালি মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যারা পুরুষদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাদের উপরে লানত করেছেন। লানত মানে রহমত থেকে বঞ্চিত করার বদদুয়া করেছেন, অভিশাপ দিয়েছেন। ওয়াল মুতাশাব্বিহিনা বিন নিসাই মিনার রিজাল, আর যেসব পুরুষরা মহিলাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাদের উপর লানত করেছেন। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে এবং হাদিসটি সহিহ। 7 নম্বর শর্ত হচ্ছে যে লেবাস পোশাক পুরুষের হোক আর নারীর হোক যাতে কাফেরদের লেবাসের সাদৃশ্য না হয়। কাফেরদের বিশেষ করে ধর্মীয় লেবাস, অথবা এই লেবাস পোশাক দিয়ে ধর্মীয় লেবাস নয় কিন্তু চেনা যায় যে এগুলি সাধারণত গায়ের মুসলিম, অমুসলিম পরে, এই লেবাস পোশাক মুসলিমরা পরেন না, তাহলে প্যান্ট সম্পর্কে এ কথা প্রযোজ্য নাই, কারণ প্যান্ট শুধু অমুসলিম পরে এ কথা নয়। সুতরাং প্যান্টের ওপর এটা ফিট করা যাবে না যেসব এক শ্রেণীর মোল্লারা, বিশেষ করে বিদাতি মোল্লারা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, সেজন্য এই বিষয়টিকে আরো স্পষ্ট করছি। তবে প্যান্টের বেশ কিছু শর্ত আছে, সেগুলি খেয়াল রাখতে হবে, যার মধ্যে কিছু বলা হলো আর কিছু এরপরে বলবো। কাফেরদের লেবাস হচ্ছে যেগুলো ধর্মীয় লেবাস, ধর্মীয় রং, তাদের যে কোনো ধর্মের যেগুলো ধর্মীয় রং আছে সেই রং চলবে না, অথবা ধর্মীয় চিহ্ন আছে, যেমন ক্রুশ ছাপানো আছে, সলির চিহ্ন কাপড়ের ওপর, গেঞ্জিতে আজকাল বহু গেঞ্জিতে থাকছে না, নারী হোক অথবা পুরুষ হোক এই লেবাস পোশাক জায়েজ নয় যাতে ধর্মীয় কিছু চিহ্ন আছে। এইরকমই কাফের দেশের নাম লেখা আছে, অমুসলিম দেশের পতাকা ছাপানো আছে, আজকাল নেই, গেঞ্জির ওপর, মহিলাদের হোক অথবা পুরুষদের হোক, কোনো জামার ওপর হোক, গেঞ্জির ওপর হোক, ফ্ল্যাগ দেওয়া আছে অমুসলিম দেশের, এটাও জায়েজ নয় কোনো মুসলিমের জন্য, এটা জায়েজ নয়, কারণ এটা হচ্ছে হীনমন্যতা, এটা হচ্ছে মানসিক গোলামি। আর সবচাইতে মারাত্মক গোলামি হচ্ছে মানুষের জন্য মানসিক গোলামি। দৈহিক গোলামি থেকে মুক্তি পাওয়া যায় যদি মানসিক গোলাম কেউ না হয়।
কিন্তু মানসিক দিক থেকে কেউ যদি গোলাম হয়ে যায় কোনো জাতির, তাহলে দেহ কোনো দিন সেখান থেকে রক্ষা পাবে না, সেই গোলামি থেকে, কারণ তার মন মানসিকতা গোলাম হয়ে গেছে বিজাতির, আল্লাহর দিনের শত্রুদের, আল্লাহর শত্রুদের। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কাফেরদের লেবাসের সাদৃশ্যতা চলবে না, যেগুলি কাফেরদের লেবাস পোশাক বলে বিবেচিত। এই সম্পর্কে খুব সংক্ষেপে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রা আলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনে মুআসফারাইনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দুটি কাপড় দেখলেন, কুসুম রঙা কাপড়, আর সেই রংটি সেই জামানায় কাফেররা অমুসলিমরা পরত। ফাকাল আলী তখন বললেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার, এই কাপড়গুলি হচ্ছে কাফেরদের কাপড়, ফালা তালবাস, সুতরাং এই কাপড় পরবে না। তাহলে যে সাধু সন্ন্যাসীদের যে কাপড়গুলি রয়েছে, রং রয়েছে গেরুয়া রং, এই ধরনের যেসব রং রয়েছে, অথবা যে কোনো ধর্মের যেগুলো ধর্মীয়, তাদের ধর্মযাজক তাদের যেসব কাপড় লেবাস পোশাক রয়েছে সেগুলি জায়েজ নয়। এইরকমই যেগুলি তাদের চিহ্ন হিসাবে বিবেচিত সেগুলি জায়েজ নাই। আবু দাউদে হাদিস রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে এবং হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের দলভুক্ত হবে, তাদের দলে শামিল হবে। সুতরাং এখানে মনে রাখবেন, কেউ যদি নেক লোকদের সাদৃশ্যতা অবলম্বন করে, নেক লোকেরা ঢিলা ঢালা কাপড় পরে, সুতরাং আমিও ঢিলা ঢালা কাপড় পরবো। নেক লোকেরা জুব্বা পরে, সুতরাং জুব্বা পরে। নেক লোকেরা পাঞ্জাবি, ঢিলা ঢালা পাঞ্জাবি পরে, পায়জামা পরে, সুতরাং আমি পরবো, তাহলে তাদের দলে শামিল হবে। যদি কেউ আসমা, খাদিজা, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, যে তাদের যেমন মোটা কাপড় হইতো, তাদের যেমন ঢিলা ঢালা কাপড় হইতো, তারা যেমন গোটা শরীর ঢেকে রাখতেন, একটা চোখ খুলে চলাফেরা করতেন, সেই রকম লেবাস পোশাক পরবো, তাহলে তাদের দলে উঠবে কাল কিয়ামতে, দুনিয়াতেও তাদের সাথে এবং ঈমানের অবস্থায় এবং আখিরাতেও তাদের সাথে উঠবে ইনশাআল্লাহ তাআলা। পক্ষান্তরে যারা কাফের মহিলাদের সাথে, কাফের পুরুষদের সাথে, পাপিষ্টদের সাথে, গুনাহগারদের সাথে, এইরকমই গায়ক গায়িকাদের সাথে, নায়ক নায়িকাদের সাথে যারা নাচ গান করে, তাদের সাথে সাদৃশ্যতা রাখবে। টিভির পর্দায় উলঙ্গ হয়ে আসে খবর পড়ার জন্য, যে ড্রেস নিয়ে, ওটা পছন্দ লেগেছে আপনাকে। টিভিতে নাচ গান করার জন্য ফিল্মের জগতে আসে, সেসব কাপড় আপনাকে ভালো লেগেছে, তাহলে তাদের সাথে কাল কিয়ামতে হাসর হবে, কাল কিয়ামতে তাদের সাথে হাসর হবে। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। আজকাল অনেক লেবাস পোশাকে এমন কিছু নোংরা ভাষাও লেখা থাকে, ইংরেজি ভাষায় লেখা আছে, বুঝে না, কিছু নোংরা কথা লেখা আছে, তা সেই কাপড় পরে জায়েজ নাই। অথবা এমন কিছু লেখা আছে যেটার অর্থ বুঝলে তাতে যৌন খিদায় জ্বালা হবে, যৌন খিদা বাড়বে, যৌন শক্তিকে আঘাত করা হবে, প্ররোচিত করা হবে। এইরকম লেবাস পোশাক হয়তো অর্থ বুঝছে, জায়েজ নয়। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি লেখা আছে গেঞ্জির ওপর, পিছনে সামনে, আর আমার খুব মজা লাগছে কাপড় পরতে, সব জায়েজ নাই। কারণ এগুলি দিয়ে চরিত্র গঠন হয় না, চরিত্র নষ্ট হয়। জানতো না ভালোবাসার কথা, গেঞ্জিতে পড়েছে, তারপর এখন দেখছে প্রাইমারিতে পড়ে, ক্লাস 5-6 বয়স হয়েছে, 12-13 বছর, কাউকে ভালোবাসতে হবে, তাহলে এই শুরু হয়ে গেল। ওখান থেকেই শুরু, চিঠি দেওয়া দেয়, হাই স্কুলে গিয়ে চিঠি দেওয়া দেয়, আর কলেজ ইউনিভার্সিটিতে গেলে তার চিঠি দেওয়ার প্রয়োজনই নাই, সেখানে তো দুই দিক থেকে আকর্ষণ, সহশিক্ষার আযাব। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার, সংশোধন করার তৌফিক দান করেন। 8 নম্বর শর্ত হচ্ছে যে এমন পোশাক পরবেন না যেই পোশাকে আপনি খ্যাতি লাভ করেন, যেই পোশাককে আপনাকে মশহুর করে দেয়, প্রসিদ্ধ করে দেয়। মানে লেবাস দিয়ে 1-2 বার যদি রাস্তা দিয়ে হাঁটেন, আপনাকে সবাই বলে যে আরে ওই যে কাপড় পরে থাকে না ওই লোক, এমন কাপড় না হয়। আপনার লেবাস পোশাক নিয়ে শুধু চর্চা, বাজারে মার্কেটে যেখানে যান সেখানে, এমন পোশাক পরতে হবে না। তাহলে সেই লেবাস পোশাকই পরতে হবে যেই লেবাস পোশাক দেশে চলছে। এখানে মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নবী হইলেন মক্কায়, সেখানে অধিকাংশ লোক কাফের কুরাইশরা ছিল, অন্য অন্য বংশের লোকেরাও সব কাফের ছিল। সেখান থেকে হিজরত করে গেলেন মদিনায়। মক্কা মদিনায় যে লেবাস পোশাক প্রচলিত ছিল তার বিরোধিতা করেননি। এমন কেউ প্রমাণ করতে পারবে না যে আবু জাহাল, আবু লাহাব
এরা আলাদা লেবাস পরতো। আবু তালেব যেহেতু কাফের ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার লেবাস আলাদা ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস আলাদা ছিল। আব্বাস আর হামজা মুসলমান হয়েছিল, তাদের লেবাস আলাদা হয়ে গেছিল, আর তার ভাই যে আবু লাহাব আর আবু তালেব এরা মুসলমান হয়নি, তাদের লেবাস আলাদা ছিল। কেউ প্রমাণ করতে পারবে না। এই বিষয়টি অনেকেই জানে না। আপনি যেখানে চোখ খুলেছেন, যেখানে জন্ম নিয়েছেন, সেখানে যদি লজ্জা স্থান আবৃত করার মতো দেশাচার যে লেবাস আছে, সেই লেবাস পরাটাই হচ্ছে সঠিক। বাস ইসলাম বিরোধী হইতে হবে না, হারামে পৌঁছিতে হবে না। টাকনার নিচে আছে না, টাকনার উপরে করবেন আপনি, কারণ এটা হারাম। অমুসলিমদের লেবাস পড়ছে, যেটা অমুসলিম ধর্মের লেবাস, তাহলে সেটা পড়বেন না। কিন্তু আমভাবে যে লেবাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরব মুশরিক কাফিররা, মক্কার লোকেরা, অমুসলিমরা, তারাও পাগড়ি পরতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন। এমন নয় যে পাগড়ি ইসলামিক সাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন আর আবু জাহল আবু লাহাব পরতো না, কেউ বলতে পারবে না কথা। তারা হুল্লা পরতো, একটি চাদর ওপরে এহরামের মতো, আর একটি বিনা সেলাই করা বান্ত, যা এহরামে আমরা পরি, এটাকে হুল্লা বলা হয়। তারাও পড়তো, ওই কুরাইশরা পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা পরেছেন এবং তাতে খুব সুন্দর লেগেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবারা বলছেন। তারা কামিজ পরতো, অর্থাৎ এইরকম জুব্বা ঢিলা ঢালা পরতো, তারা পরতো। কামিজ বলা হয়, কামিজ মানে শার্ট। আজকাল শার্টকে ছোট করতে করতে আমরা বিভিন্ন রকমের শার্ট পরিণত করেছি যুগের আবর্তন বিবর্তনে। সেই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পরেছেন। এ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাসগুলি কি পরতেন, কিন্তু জাতির বিরোধিতা করেননি। বাংলাদেশে যে লেবাস, ঢিলা ঢালা লেবাস প্রচলিত, পাঞ্জাবি পায়জামা, সেটাই পরা ভালো। এমন কোন নতুন লেবাস এমন পরলেন যেই লেবাস দেশে চলে না, তাহলে সবাই বলবে আরে আরে ওই লোককে চেনো না, ওই যে ওই কাপড় পরে থাকে। উদাহরণস্বরূপ বলছি বিস্ত, এই সৌদি আরব বিস্ত, যেটা শাহী লেবাস, বাদশাহী লেবাস, জুমার দিনে খতিবরা পরেন এখানে, বুঝতে পারছেন না? বিস্ত আল খাল্লা, ঢিলা। এই বিস্ত পরে যদি আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করি, এক তো কুকুর পিছে লাগবে, আর যত ফাসেক পাপিষ্ট লোকেরা আছে সব শুধু তীর বর্ষণ করবে, তাদের নজরের তীর বর্ষণ হবে। দেখ 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 কি যাচ্ছে রে, ভল্লুক যাচ্ছে, কত কি যে নাম ফেলবে আল্লাহ পাক জানে। সুতরাং আপনি ভাবলেন ঢিলা ঢালা লেবাস, বিস্ত আল খাল্লা, সুতরাং সৌদি আরব থেকে আমি নিয়ে যাই, আর বাংলাদেশে কোনো কেউ পরে না। হ্যাঁ, যদি আপনি বড় খতিব হন, আল্লামা সাহেব হন, আপনি জামে মসজিদের খতিব ঈদের দিনে আর শুধু সেই পর্যন্ত খুতবার সময় পড়লেন, আর সেটা চলে, যদি বাজারে চলে তাহলে ঠিক আছে, আর না হলে এমনি রাস্তাঘাট আপনি পরে পাগলের মতো ঘুরবেন, এটা শরীয়ত নাই, এটা শরীয়ত নাই। তো একে বলা হয় মশহুর হয়ে যা, প্রসিদ্ধ লেবাস, এমন লেবাস যাতে আপনি প্রসিদ্ধ হয়ে যান, এইরকম লেবাস পরবেন না। কারণ এই সম্পর্কে একটি হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আবু দাউদ ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি হাসান। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাবিসা সাওবা শুহরাতিন, কেউ যদি খ্যাতি অর্জনের জন্য কোনো লেবাস পরে, এত দামি পরলেন যেটা দেশে সাধারণত কেউ পরে না, এত দামি লেবাস, এটা হচ্ছে খ্যাতি। এত সস্তা লেবাস ছেঁড়া, আজকাল তালি লাগা কাপড় কেউ পরে না। কেউ যদি বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলি তালি লাগিয়ে কাপড় পরতেন, সুতরাং আমিও তালি লাগিয়ে কাপড় পরবো, তাহলে কি হবে? সাওবা শুহরা, যদিও কম দামের কাপড়, ছিঁড়া ফাটা কাপড় পরলো, কিন্তু সে মশহুর হতে চায়, খ্যাতি লাভ করতে চায়, সুতরাং এটা জায়েজ নয়। আজকাল এত মোটা কাপড় চলে না, সুতরাং আপনি যদি চটের মতো, বস্তার মতো কাপড় যদি পরেন আর বলে এতে আমি আল্লাহওয়ালা সাজবো, জোহদ তাকওয়া আমি আমার মধ্যে পয়দা করব, সেই জন্য লেবাস পরছি, তাহলে জায়েজ নয়। কারণ এর মাধ্যমে আপনার শোহরাত, খ্যাতি ছড়াবে, যেটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাবিসা সাওবা শুহরাতিন, কেউ যদি মশহুর হওয়ার জন্য, প্রসিদ্ধ হওয়ার জন্য, খ্যাতি লাভের জন্য লেবাস পরে, আলবাসাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাজিল্লাতিন, আল্লাহ তাকে কাল কিয়ামতে, হাসরের মাঠে লাঞ্ছনার লেবাস পোশাক পরাবেন। সুম্মা আলহাবাহু আলাইহি নারান, তারপরে তাকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। পুরুষদের লেবাস সম্পর্কে আরো দুটি কথা বলবো, তাহলে মোটামুটি আলোচনা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে পুরুষদের লেবাস টাকনার নিচে যাওয়া হারাম। মহিলারা টাকনা ঢেকে থাকবে, পায়ের নিচ পর্যন্ত পৌঁছিবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরুষদের লেবাস টাকনার নিচে গেলে তা জাহান্নামে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আল্লাহ পাক রহমতের নজরে দেখবেন না, মানজারা সাওবাহুল খুইলা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, যারা অহংকার করে কাপড় লটকায় টাকনার নিচে, যে কোনো কাপড়, প্যান্ট হোক, পায়জামা হোক, আর লুঙ্গি হোক, অথবা জুব্বাই হোক, আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে দেখবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্নার, যতটা টাকনার নিচে কাপড় যাবে তা জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সুতরাং এটি একটি শর্ত পুরুষদের ক্ষেত্রে মনে রাখবেন।
আর একটি শর্ত পুরুষদের ক্ষেত্রে হচ্ছে যে পুরুষদের জন্য রেশমের কাপড় জায়েজ নয়, সুতরাং পুরুষরা রেশমের কাপড় পরবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রেশম হাতে নিলেন আর স্বর্ণ হাতে নিলেন, আর বলে ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি ওয়া হিল্লুল লিনাসিহিম। আর এই মর্মে আরো বহু হাদিস রয়েছে। রেশম যে হারাম, স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা হারাম, এই মর্মে বহু হাদিস রয়েছে। একটি হাদিস শুধু শুনলাম, ইন্না হাযাইন, এই দুটি জিনিস রেশমের কাপড় আর স্বর্ণ হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হিল্লুল লিনাসিহিম, তবে মহিলাদের জন্য হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া, কেউ যদি দুনিয়াতে পুরুষ হয়ে রেশমের কাপড় পরে, লাম ইয়ালবাসু ফিল আখিরাহ, তাহলে কিয়ামতের দিনে রেশম আল্লাহ দেবেন না। যদিও নামাজি, রোজাদার, হজ যাকাত করেছে, দিন পালন করেছে, সুতরাং তৌহিদের অনুসারী, সুন্নতের অনুসারী জীবনের প্রতিটি ক্ষেত্রে, কিন্তু একটি হারাম কাজ করেছে, রেশমের কাপড় পরে গেছে। আল্লাহ জান্নাত দিলেও জান্নাতে তাকে আল্লাহ রেশমের কাপড় দেবেন না, অথবা কিয়ামতের দিনে রেশমের কাপড় পরতে পারবে না, অর্থাৎ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। অনেক পুরুষরা, অনেক ভাইয়েরা দেখা যায় যে সিল্কের কাপড় পরে, বুঝে না সিল্ক মানে রেশম। সিল্ক যদি লেখা থাকে বা বলে দোকানদার যেটা সিল্ক, তাহলে রেশমের কাপড় পরা পুরুষদের জন্য জায়েজ নয়। সুতরাং আপনার যদি ছেলে হয়, নাবালক ছেলে হয়, তবু তার জন্য জায়েজ নয়, আপনি সিল্কের কাপড়, রেশমের কাপড় পরাবেন না। এইরকমই আমাদের দেশের ছোট ছোট বাচ্চাদের কোমরে বিছা থাকে, কি বলে বিছায় না, আমরা বিছা বলি ওটাকে। বিছা থাকে কিসের? রূপার, চাঁদি পুরুষদের জন্য জায়েজ নয়। আপনার ছেলের কোমরে আপনি বিছা দিয়ে রাখবেন বা গলায় চেন দিয়ে রাখবেন আপনি, রূপার চাঁদির জায়েজ নয়। আল্লাহ পাক যেন বোঝার এবং সংশোধন করার, ইসলাহ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল ইসলামিক লিবাস, পোশাক আমাদেরকে ইখতিয়ার করার যেন তৌফিক দান করেন, এবং বিজাতিদের লিবাস পোশাক থেকে, তাদের সভ্যতা থেকে আল্লাহ পাক আমাদের জাতিকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লেবাস পোশাক সম্পর্কে অনেক প্রশ্ন হতে পারে, আর বিশেষ করে এই অল্প সময়ে সবগুলি কথা হয়তো আলোচনা সম্ভব নয়। সুতরাং যদি কোনো দিক এমন থাকে যেগুলি আলোচনা হয়নি আর আলোচনা জরুরি, তাহলে এই সম্পর্কে আপনারা চিন্তা করে প্রশ্ন করতে পারেন। জিন্স প্যান্ট সম্পর্কে আমাদের ভাই জিজ্ঞাসা করেছে যে যদি ঢিলা ঢালা হয় তাহলে মহিলারা পরতে পারবে? জিন্স প্যান্ট বলে যে হারাম এইরকম তো কিছু শরীয়তে নাই, তবে এই প্যান্টে যদি কোনো আপত্তিকর দিক থাকে যেটা শরীয়তে আপত্তিকর, তাহলে জায়েজ নাই। তার মধ্যে একটি হচ্ছে কাফেরদের সাদৃশ্যতা। অমুসলিম মহিলারা জিন্স পরছে, অথবা ফাসেক, পাপিষ্ট, গুনাহগার মহিলারা জিন্স প্যান্ট পরছে। সুতরাং নেক মহিলাদেরকে, মুসলিম নারীদেরকে এই পাপিষ্টদের রাস্তা থেকে বেঁচে থাকা উচিত। একটি শর্ত আছে, এই শর্তে আমি মনে করি যে জিন্স প্যান্ট থেকে আমাদের মহিলাদেরকে বাঁচিয়ে রাখা উচিত। পুরুষদের মতো না, কিছু পার্থক্য আছে যাতে বোঝা যাবে যে এটা মহিলাদের গেঞ্জি, এটা পুরুষদের গেঞ্জি। যদি বোঝা যায় পার্থক্য তাহলে ঠিক আছে, আর যদি বোঝা না যায় যে এটা মহিলারও চলে পুরুষের চলে, তাহলে এই ক্ষেত্রে বেঁচে থাকবেন। মহিলারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করবেন না, এরকম পুরুষ মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করবেন না। এক ভাই দোয়া চেয়েছেন, তার আব্বা অসুস্থ, আল্লাহ পাক যেন শেফা দান করেন। এরকম যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, আমরাও অসুস্থ রয়েছি, আল্লাহ পাক যেন আমাদের শেফা দান করেন এবং আল্লাহ পাক আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। আরো যদি লেবাস পোশাক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে মৌখিক করতে পারেন আপনারা। না, রেশমের কাপড় ওইভাবে ইউজ করবেন না, কারণ ওতে পুরুষরা ইউজ করবে, হয়তো পুরুষরা তো ব্যবহার করবেন না। চাদর হিসাবে, বেডশিট হিসাবে সেখানে পুরুষ শুইবে, হয়তো পর্দা হিসাবে সেই বাড়িতে এরা পুরুষও থাকছে। সুতরাং এই ক্ষেত্রে রেশম থেকে বেঁচে থাকবে, শুধু মহিলারা নিজের লিবাস পোশাক হিসাবে রেশম ব্যবহার করবে। মজি নাপাক, মজি যদি শুকিয়ে যায় বলছে কাপড়ে লেগে, তাহলে নামাজ হবে কিনা? নামাজ হবে না, ওই জায়গা কমপক্ষে ধুইতে হবে, ওই জায়গা এটুকু ধুইলেই যথেষ্ট। ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেন। ফরজ নামাজের শেষ বৈঠক যদি পাই তো জামাত পাবো কিনা? হ্যাঁ, ফরজ নামাজের শেষ বৈঠক যদি বৈঠক পেয়েছেন আপনি, শেষ নাকি জানেন, আর অপেক্ষা করবেন এক শ্রেণীর। এখানে আরবিদের দেখা যায় অপেক্ষাকারী, এক শরীয়তে আছে কোথায় যে অপেক্ষা করতে হবে? বিষয়
অপেক্ষা করে দেখি কি হচ্ছে না হচ্ছে, উঠছে না সালাম ফিরছে, এটা কোথায় আছে? এর তো দলিল থাকতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে অবস্থায় পাবে ইমামকে সে অবস্থায় চলে যাও, আল্লাহু আকবার দিয়ে আপনি চলে যান। হতে পারে যে এটা তার তৃতীয় রাকাতে সে উঠবে, দ্বিতীয় মানে প্রথম তাশাহুদ আছে। জি আমাদের ভাই জিজ্ঞাসা করছেন একটা প্রশ্ন, সেটা হচ্ছে সহবাসের সময় কি শরীরে কাপড় থাকতে হবে স্ত্রীর অথবা পুরুষের? না, এরকম কোনো শর্ত নেই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আল্লাহ পাক বলছেন যে তারা তোমাদের লেবাস, পুরুষদেরকে আল্লাহ বলছেন যে হুন্না নারীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। সুতরাং এই ক্ষেত্রে এমন কোন সহিহ হাদিস নেই অথবা কোনো হাসান গ্রহণযোগ্য হাদিস নেই। আর যেগুলি আমাদের দেশের বিদাতি মোল্লারা পেশ করে সবগুলি জাল, যে লজ্জাস্থান যদি কেউ দেখে নেয় তাহলে তার চোখ টানা হয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে। এগুলি হচ্ছে জাল, মিথ্যা কথা, মিথ্যা হাদিসের ছড়াছড়ি। জি কাজল দেওয়া, চোখে কাজল দেওয়া যতটুকু জানি গরম করে যদি কাজলটা দেয়, আর তাতে যদি সায়েন্টিফিক দিক থেকে যদি, আমাদের দেশে তো আসলে বেশি জলীয় বাষ্প বেশি, ছেলে চোখ উঠে যায়, অসুস্থ হয় বেশি, সেজন্য যদি তাতে মানে নিরাময় হয় রোগের, বা চোখ যদি ভালো থাকে তাহলে ভালো কথা, অসুবিধা নেই। আর যে টিপ দেয়, এই টিপটা বাঁকা করে দেয়, আর টিপ দিয়ে বদনজর থেকে বাঁচাবো, সেই জন্য এটা শিরক, টিপ দেওয়া জায়েজ নাই। আর যদি এতে মেডিকেল বলে যে না এই চোখে কালি দেওয়াতে, এই কাজল দেওয়ায় ক্ষতি আছে, তাহলে দেবেন না, কারণ ইসলামে যে কাজে ক্ষতি আছে সেই কাজ জায়েজ নাই, ঠিক নেই। চাঁদির বালা শুধু মহিলারা ব্যবহার করবে, পুরুষরা নয়, বললাম তো পুরুষদের জন্য চাঁদি রূপা কোনোটাই জায়েজ নাই। রূপার শুধু আংটিকে জায়েজ করা হয়েছে ব্যতিক্রম, চাঁদির শুধু আংটি পুরুষদের জন্য জায়েজ করা হয়েছে। জি পর্দা হেজাব, পর্দাকে হেজাব বলে, যে বাইরে গেলে অপর পুরুষের সামনে পর্দা করতে হবে, সেই ক্ষেত্রে মহিলা গোটা শরীর ঢাকবে, এমনকি মুখমণ্ডল চেহারাও ঢাকবে। আর নামাজের ক্ষেত্রে, নামাজের হচ্ছে লেবাসুস সালাহ, নামাজের লেবাস হচ্ছে মহিলারা গোটা শরীর ঢাকবে, শুধু মুখমণ্ডল ছাড়া, চেহারা ছাড়া, আর একদল বলছে হাত আর পা ছাড়া। তবে হাত পা, আরেক দল বলছে না হাত পা ঢাকবে, চেহারা শুধু খোলা থাকবে নামাজে, যেখানে অপর পুরুষ নেই, যেখানে অপর পুরুষ নিজের বাড়িতে নামাজ পড়ছে তখন চেহারা খোলা থাকবে, ঢিলাঢালা লেবাসে থাকবে, আর গোটা শরীর ঢাকা থাকবে। এই হচ্ছে নামাজের লেবাস আর হেজাবে পার্থক্য। তাহলে হেজাবে অতিরিক্ত চেহারাও ঢাকতে হবে, কারণ চেহারা অলঙ্কার, চেহারাতে আকর্ষণ রয়েছে, অপর পুরুষের নজর পড়বে, তাতে ফিতনায় দুজনেই লিপ্ত হইতে পারে, দুজনের কেউ একজন হইতে পারে, হয়তো মহিলা মাশাআল্লাহ নেককার, চেহারা খুলে চলবে হয়তো এরকম হালকা ফতুয়ায়, কিন্তু আরেকজন খারাপ চরিত্রের মানুষ তার দ্বারা ফিতনায় লিপ্ত হচ্ছে। জি হ্যাঁ, এহরামের অবস্থা মানে মহিলাদের এহরামের অবস্থা, মহিলাদের এহরামের অবস্থায় চেহারা ঢাকতে হবে যদি অপর পুরুষ থাকে, মহিলাদের এহরামের অবস্থায়। আর ওর নামাজের অবস্থার কথা না, এরকম ওর সাথে কি আসার কোনো প্রয়োজন নেই। দায়ুস পোশাক বলা হয়নি, দায়ুস বলা হয়েছে ওই ব্যক্তিকে আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তি নিজের পরিবারে পাপকে সাব্যস্ত রাখে। তার স্ত্রী বেহায়া বেপর্দা ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, যেখানে সেখানে যাচ্ছে, যার তার সাথে হা হু করছে, হাসছে, খেলছে, গল্প করছে, অথবা বসে বসে খাওয়াচ্ছে তার বন্ধুকে নিয়ে, খুব খুশি, দুলা ভাইকে, হ্যাঁ দেবর ভাসুরদের সাথে ইত্যাদি, এক কথায় যার সাথে হোক না অপর পুরুষের সাথে হাসি মজা করছে, রহস্য মজা করছে, ঠাট্টা করছে, নির্জনে গল্প করছে, বিভিন্ন রকম যেগুলি শরীয়তে জায়েজ নয় সেগুলি করছে। আর তাতে তার গায়রত, আত্মসম্ভ্রম তাকে হরকত দেয় না, তাতে কোনো অসুবিধা নেই, কোনো ফ্যাক্টর না। এটা হচ্ছে আমার উদারতা, উদারতা। আমার বন্ধুর ওয়াইফ আমার সামনে আসে আর আমার ওয়াইফ আমার বন্ধুর সামনে যায়, এরা দায়ুস, এরা হচ্ছে দায়ুস। হ্যাঁ আলোচনা এসছে, যদি নাভির নিচে চলে যায়, পেছন দিক থেকে সমান নাভি বরাবর না থাকে, নিচে চলে যায়, তাহলে নামাজ হবে না, কারণ নামাজের লেবাসে হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা তো ঢাকতে হবে, কারণ এটা হচ্ছে আওরাত, ঢাকার বস্তু, আর কাঁধও ঢাকতে হবে। জি ইশরাক নামাজ পড়লে হাদিস আছে যে উমরার সওয়াব পাবে, তাম্মাতিন 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 3 বার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো একটা উমরার সওয়াব পাবে ইনশাআল্লাহ।
আল্লাহু আ'লাম। হ্যাঁ, সোনালি রঙে যদি সোনা চড়ানো থাকে সোনার পাইন তাহলে জায়েজ নাই, কিন্তু সোনালি রঙে অসুবিধা নেই, রং অন্য কিছু দিয়ে রং অসুবিধা নেই। 2-3 সপ্তাহের জন্য আমি আবার যাচ্ছি পিস টিভিতে, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং আল্লাহ যেন ভালো কথা বলার তৌফিক দান করেন। এবার দার্সে কোরআন হবে ইনশাআল্লাহ আমার পিস টিভিতে, আর পিস টিভি ইনশাআল্লাহ খুব শীঘ্রই চালু হবে, আগের বক্তব্যগুলি সহ। আর এই দার্সে কোরআন এখন হবে, দিয়ে তারপরে ইনশাআল্লাহ পিস টিভি চালু হবে। জি, কি বললেন? টাকার নিচে কাপড় থাকলে একটা হাদিস এরকম আছে আবু দাউদে, যে তাতে উযু নষ্ট হয়ে যায়, আর উযু নষ্ট হলে নামাজ নষ্ট হয়ে যায়। এটা অনেক কিতাবে লেখা আছে, আমাদের আহলে হাদিস আলেমাইনুল বারী সাহেব লিখেছেন আইনি তোহফা সালাতে মুস্তাফায়, কিন্তু হাদিস জয়ীফ, হাদিস জয়ীফ। কিন্তু সেই ব্যক্তি কাবিরা গুনাহগার, সেই ব্যক্তি কাবিরা গুনাহগার। আর টাকার নিচে কাপড় যাও কাবিরা গুনাহ, সগীরা গুনাহ নয়, কারণ জাহান্নামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট গুনার ক্ষেত্রে বলেননি কোনো ক্ষেত্রে, নিশ্চয় বড় গুনাহ কাবিরা গুনাহ, সেই জন্য জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, আল্লাহ রহমতের নজর দিবেন না বলা হয়েছে। জি, আরো বেশি করে রাখবে, নাভির উপরে, বুকের উপরে তো পারবে। হ্যাঁ, নাভির ওপরে কে বল, নাভির আরো ওপরে, পেট বেড়ে আছে তো আরো ওপরে করবে, যাতে করে ওই বাড়া পেটটা ওই কাপড়ের নিচেই থাকে। হ্যাঁ, যথাসাধ্য ঢাকবে। আজকাল যে বাংলাদেশে লুঙ্গি, বড় লুঙ্গি পাওয়া যাচ্ছে, আশ্চর্য হয়ে যাবে। যে বড় বড় মানুষকে ঢেকে নেবে, আমাদের এই মোবারক একটা লুঙ্গি নিয়েছে তো আমাকে কাছাকাছি ঢেকে নেবে এখানে পর্যন্ত, এত বড় লুঙ্গি, তা তো ঢাকো ভালো করে। হ্যাঁ, এই যে চেনগুলির কথা আমাকে আর এক ভাই জিজ্ঞাসা করছিলেন। এই চেনে যদি এমন কিছু ধাতু থাকে, মেটাল, যেটা শরীরের সাথে স্পর্শ করলে তাতে মেডিকেলে সায়েন্সের দিক দিয়ে কোনো কাজ করবে, সেরা উপসেরাগুলোর সাথে সম্পর্ক হইলে বা রক্তের সাথে চামড়ার সাথে সম্পর্ক হইলে কাজ করবে, এইরকম যদি হার, এটা অনেকে বলছেন যে এতে কিছু আছে, মেটাল আছে, তাহলে জায়েজ। আর যদি শুধু এই জন্য পড়া হয় যে এই বালা থাকলে বিপদ আপদ আসবে না, এই বালা থাকলে হ্যাঁ বদনজর লাগবে না, এই বালা হইলে পরে এই বালা ব্যবহার করলে এই বালা মুসিবত দূর হয়ে যাবে, এক বালা দিয়ে আরেক বালা মুসিবত দূর করতে চায়, তাহলে হারাম, তাহলে এটা হচ্ছে শিরক। বাতের জন্য ব্যবহার করে, আর বলছে যে ওতে কিছু ধাতু আছে, মেটাল আছে, যেটার কারণে ও কাজ করে, তাহলে জায়েজ আছে, জায়েজ আছে। জি, অন্য বালা, শুধু এই বালার কথা না, অন্য বালার হুকুম বলে দিলাম। না, বালা টাকার অন্তর্ভুক্ত হবে না, কিন্তু প্রমাণ থাকতে হবে যে এতে আসলে কি মেটাল আছে কিনা, যেটা এখানে পাওয়া যাচ্ছে আছে শুনেছি, সেই জন্য জায়েজ, চেনের মতো। হ্যাঁ, এখানে ব্যবহার করে, হ্যাঁ হ্যাঁ, এখানে ব্যবহার করে পাওয়া যায়, এখানে 15 রিয়াল করে মনে হয়, অনেক আগে আমি দেখেছি, জায়েজ এটা ইনশাআল্লাহ। কি জানি একটা হাদিস সহজ হয়তো আছে, কিন্তু আরেকটা হাদিসে শুধু উমরার কথা আছে, উমরাতেন ও হাজ্জাতেন একটা হাদিস আছে। আচ্ছা ঠিক আছে, দেখে ভালো করে বলবো না, তবে উমরা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, গামছা দিয়ে যদি কাঁধ ঢেকে যায় নামাজ পড়া যাবে। পুরুষদের ক্ষেত্রে যদি এই পেট খোলা থাকে, পেট খুললে অসুবিধা নেই, পুরুষদের নামাজ হবে। তবে আল্লাহ বলেছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যাবে নামাজ পড়বে, তখন তোমরা তোমাদের জিনত গ্রহণ করো, সুতরাং ভালো লেবাস পোশাকে থাকা উচিত। হ্যাঁ, হ্যাঁ, কাজা নামাজ পড়া যাবে, যারা নামাজ পড়ছে ওরা ওদের নিয়ত পড়ছে, আপনি আপনার নিয়ত পড়ে নেবেন।